হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছে। আমি অনেক ভালো আছি। দেখো, তোমাদের এঁচোড় দেখিয়ে দিলাম। আজ আমি রান্না করব এঁচোড়ের তরকারি। অফ সিজন, তাই না? হ্যাঁ, অফ সিজন। কারণ কি, আমার বর যেখানে কাজ করে সেখানে একটা মার্কেট পড়ে, তো অনেকটা বড়ই মার্কেটটা, ছোট বলবো না, অনেক কিছুই পাওয়া যায়। তো সেখানে এটা বিক্রি হচ্ছিল, যেটা 12 মাসে কাঁঠাল হয় সেটা। তো বর এসে বলছিল এঁচোড় দেখে আসলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজ তো মঙ্গলবার, আজ নিয়ে এসো না, তুমি বুধবারে বুধবারে নিয়ে এসো। তো আমি মঙ্গলবার রাতেই দেখি বর এনে নিয়েছিল। আর দোকান থেকে কিন্তু এরকম পিস পিস করে কেটেই দিয়েছিল। আমি বাড়িতে এনে এটাকে নিজের নিজের মতো সাইজ করে কেটে নিয়েছিলাম। আর বরকে এই কারণেই বলেছিলাম বুধবারে আনতে। দেখো, কাঁঠাল কিন্তু আমার একদমই পেঁয়াজ রসুন আর চিংড়ি ছাড়া ভালো লাগে না। তো আর মঙ্গলবারটা আমরা নিরামিষ খাই, যে কারণে বলছিলাম বুধবারে তুমি নিয়ে এসো, আমি করে দেবো। আর কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো খুবই ভালো লাগে। এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু কষানো হয়ে যাচ্ছিল, আর আমি পরে মাছটা বেছে নিয়েছিলাম। এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মাছটা ভাজার পরেই ঝোল দেওয়ার পরে মানে জলটা দেওয়ার পরে তারপরেই আমি চিংড়িটা ছাড়বো, যে কারণে আমি চিংড়িটা পরে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর চিংড়ির যে মাথাগুলো সেগুলো কিন্তু আমি একদম ফেলিনি, আমি একবারে বেছে নিয়ে রেখেছিলাম। একবারেই ভেজেছি, পরে শুধু মাথাটা আলাদা করেছি। মাথাটা দিয়ে আমি চাটনি করব। চাটনি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আগে না খেতাম না, এখন নিজে করি, অনেক দারুণ, মানে দারুণ লাগে। তো কে কে এটা খাও একদম আমাকে কমেন্ট করে বলে দেবে। আর এখানে চিংড়ি, এটা এটা করব আমি, ওই চিংড়ির চাটনিটা। অনেকে চাটনি বলে, অনেকে বাটা বলে, আমি বাটাই তোমাদের বলছি, হ্যাঁ, চিংড়ি বাটা। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা অল্প কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম। মানে সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। আর চিংড়ির মাথাটা আমি কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম, ওটা যেহেতু ভাজাই আছে তাই ওটা একটু পরে একটু দিয়ে তারপরে নাড়াচাড়া করে এটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর এটা ঠান্ডা করতে দেবো, আমি পরে করব। তারপরে কি, আমি এখানে রান্না ঠান্না করে এখানে আমি মাথায় কিন্তু তেল দিয়েছি। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো, মাথাটা দেখেই বুঝতে পারছো আমাকে যে কেমন হয়ে আছে। আর মাথায় এত খুশকি হয়েছে, মানে আমি তুলনার বাইরে, মানে আমি বুঝতে পারি না এত খুশকি আসে কোথা থেকে। মাথায় এত যত্ন করি চুলের, জানি না, যত্ন করি জন্যই হয়তো মানে এত চুলের প্রবলেম, আমি জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না আমার হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আর এদিকে আমি কিন্তু ওই চিংড়ির যে বাটাটা করব ওটা আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছিলাম। এটা আমি নামিয়ে রেখে এখন ঠান্ডা করতে দিয়ে যাব। এখন চলে যাব আমি ঘরে। ঘরে গিয়ে এখন আমি শ্যাম্পু নিয়ে আসবো আর গামছা নিয়ে আমি চলে যাব বাথরুমে। তো এখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম, তোমরা জানোই আমি আয়নার সামনে দাঁড়িয়ে এরকম ঢং করি। তো এখানে আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, মানে মাথা মাথা ধুয়েছি, আজকে পুরো স্নান করিনি। পরে স্নান করিনি, আমি এক্সট্রা ভাবে যদি মাথা ধুই তাহলে আমি পরে আমি স্নানটাও করিনি, তো আজকে করিনি। শুধু মাথা, যেহেতু ঠান্ডা না, ভালো লাগে না দুবার স্নান করতে। এখানে আমি তেল ক্রিম দিয়ে দিচ্ছিলাম। তেল ক্রিম বলতে আমি এখানে সানস্ক্রিন আমি দিনে ঠান্ডা বলো গরম বলো সবসময় আমি এটা ডে ক্রিম হিসেবে এটাই ব্যবহার করি। আর এখানে দেখো না, কালোকে দেখিয়ে দিচ্ছিলাম। কালো এত কালো, আমাদের টাইলসটাও এত কালো, ওখানে দেখাই যায় না, তাই আমি এখানে লাইটটা জ্বালিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি এখন থেকে তোমাদের ভয়েসের মধ্যে আমি সাউন্ড অ্যাড করি না, কারণ কি, ওই সাউন্ড অ্যাড করলে কপিরাইট চলে আসে, আমার খুবই বিরক্ত লাগে। তো যে কারণে ভাবলাম থাক, নিজের ভয়েসেই শুধু করছি। তোমাদের আমার ভিডিওতে তোমাদের কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। কেউ খারাপ পাবে না, আর আমিও খারাপ পাবো না। তোমরা যেটা ভুল সেটা ভুল বলবে, যেটা ঠিক সেটা ঠিক বলবে। আর এখানে এখানে আমি দেখো, যেটা আমি ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, চিংড়ির চাটনি করব যেটা, সেটা ওটা আমি পেস্ট করে নিলাম। পাটাতে করলে আরও বেশি টেস্ট হবে, বাট আমি পাটাতে করতে পারি না, আমার হাতটা একদম ছুলে যায়। যে কারণে আমি বাড়িতে কিন্তু এক দুবার করেছিলাম, আমার তখন হাত ছুলে যেত। আর পাটারটা কিন্তু আরও বেশি খেতে ভালো হয়, যে কোনো তরকারি পাটাতেই ভালো হয়, তাই না? তো এখানে দেখো, পাটার থেকেও কম হয়নি, অনেকটাই সুন্দর হয়েছে, মানে একদম মিক্সড। এটা আমি প্রায় প্রায় করি, মা মা খেতে খুব ভালোবাসে, মানে আমার শাশুড়ি। তারপরে এখানে হয়ে গেছে, তারপরে এখানে আমি চুলটা শুকিয়ে দিয়েছিলাম। শুকোতে আর কি দিব, রোদ তো একদমই নেই, ঠান্ডার দিন হয় হালকা হালকা রোদ। আর এখানে আমি সিরাম দিয়ে একটু জানালার ধারে ছিলাম। আর এখানে না পরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। কি, আমাদের বাড়িতে যে কাজ করে মাসিটা বলছিল ভাত খাবে, আমি বলছিলাম হ্যাঁ অবশ্যই, কেন খাবার না। তো খেয়ে নিয়েছিল, আমাদের ভাত একটু কম পড়েছিল, আমার বর তখন কাজ থেকে চলে আসতে আসতে ভাত হয়ে গেছিল, যে কারণে বসিয়ে দিয়েছিলাম। তারপর বিকেলে একটু ছাদে গেলাম, আর মার এখানে ফুল গাছগুলো দেখে দিলাম। ফুল গাছগুলো এত যত্ন করে, কিন্তু ওই যে ইঁদুরে খেয়ে নিয়েছে, আগের ব্লগে তোমাদের বলেছিলাম। দেখো ইঁদুরের অবস্থা, এইভাবে কেউ খায় নাকি? তিনতলাতে কি করে ওঠে আমি ভগবান, আমি জানি না। সরি, এটা কিন্তু চারতলাতে, চারতলাতে ইঁদুর কি করে উঠে? আবার গাছটা, মার প্রিয় জিনিসটাই খেয়ে নিয়েছে। দেখো কি সুন্দর সুন্দর ফুলও হয়েছে।
তারপর ওদিকে মাসিরা কাজ করছিল, মানে আমাদের বললাম চারতলাতে নিচে সব জায়গাতেই কাজ হচ্ছে। আর দেখো ওয়েদারটাও কত সুন্দর লাগছে দেখতে। সূর্যটা অস্ত যাবে আর কি, এরকম সময় আমি এসেছিলাম ছাদে। যাই হোক, আজকে ভিডিওটা বড় করব না, এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।